আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা কথা বলবো হাড়ের ক্ষয় নিয়ে। হাড় ক্ষয় আর নয়, হাড় ক্ষয় মানে অনেকে এটাকে আমরা জানি অস্টিওপোরোসিস হিসাবে। হাড় ক্ষয় ব্যাপারটা এরকম যে আমাদের যে শরীর তার উপরে মাংস আছে, চামড়া আছে, তো এটার যে ফ্রেমটা যেটাকে বলা হয় ফাউন্ডেশন, সেটা হচ্ছে হাড়। তো এই হাড়টা মজবুত হওয়া খুব জরুরি। একসময় মেয়েদের বয়সের এমন একটা স্তর আসে, এমন একটা সময় আসে, যেই সময়টাতে আসলে যত্নের অভাবে, সচেতনতার অভাবে এই হাড় ক্ষয় ধীরে ধীরে শরীরে বাসা বাঁধতে থাকে। এবং এই কারণে আমরা এই অস্টিওপোরোসিস নামে যে সমস্যাটা অথবা হাড় ক্ষয়ের যে সমস্যাটা, সেটাকে আমরা বলে থাকি নীরব ঘাতক। মানে সে গুটি গুটি পায়ে একটা মেয়ের জীবনে আসে, যখন সে 35 পার হয়, ধীরে ধীরে 40, 45 এবং 50-এর দিকে এগুতে থাকে, ধীরে ধীরে এই অস্টিওপোরোসিস এবং হাড় ক্ষয়ের যে ব্যাপারটা, সেটা তার শরীরে চিরস্থায়ী হয়ে যায়। এবং একসময় যেটা দেখা দেয়, সারা শরীরে ব্যথা হয়, হাড় খুব দুর্বল হয়ে যায়। অনেক সময় আমরা শুনি যে বিছানা থেকে হয়তো হাতে ভর দিয়ে বিছানা থেকে উঠতে গেছে, তার হাতটা ভেঙে গেছে। হয়তো নিচে মোড়ায় বসে গল্প করছিল, পাশ ফিরতে গিয়ে তার কোমরের হাড় ভেঙে গেছে। আবার ফ্রিজের একটা দরজা জোরে টান দিতে গিয়ে তার হাতটা ভেঙে গেছে। এবং শুনে আমরা অনেকে আশ্চর্য হই যে এত অল্পতে কিভাবে হাড় ভেঙে গেল। এখানে আশ্চর্য হওয়ার কিছুই নাই। এখানে যে জিনিসটি অনেক দিন ধরে তার পেছনে কাজ করেছে, সেটা হচ্ছে হাড় ক্ষয় অথবা অস্টিওপোরোসিস। তাহলে এই যে নীরব ঘাতক, একে আমরা কিভাবে প্রতিরোধ করব, কিভাবে এর সাথে আমরা যুদ্ধ করব, এটা কিন্তু মেয়েদের জন্য খুবই জরুরি একটা বিষয় জানা, যে এর হাড় ক্ষয়ের হাত থেকে সে কিভাবে নিজেকে রক্ষা করবে। তাহলে আসুন আমরা জেনে নেই এই যে নীরব ঘাতক, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ কিভাবে করতে হবে। আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার আমাদেরকে প্রতিদিন রাখতে হবে, যেই খাবারগুলা জন্য আমরা এই নীরব ঘাতক অস্টিওপোরোসিসের হাত থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে পারবো। তাহলে আসুন আমরা জেনে নেই এই আশ্চর্যজনক খাবারগুলা কি। অনেকে শুনে হয়তো মনে মনে ধারণা করছেন যে খুব দামি কিছু খাবারের নাম আমি বলবো। আসলে কিছুই না। অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্য প্রথম সারিতে যে খাবারটি আছে, যেটাকে আমরা বলে থাকি সুপার হিরো অথবা সুপারস্টার যাকে বলা যায় এই অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্য, সেটা হচ্ছে মাত্র 1 গ্লাস দুধ। আমরা যদি আমাদের মেয়েরা 35 বছর এর পর থেকে নিয়মিত আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন মাত্র 1 গ্লাস দুধ রাখি, তাহলে কিন্তু আমরা এই নীরব ঘাতক অস্টিওপোরোসিসের বিরুদ্ধে খুব সহজে জয়ী হতে পারবো এবং আমাদের হাড় থাকবে মজবুত এবং স্বাস্থ্যকর। অনেকে দুধ খেতে পারে না, খুব স্বাভাবিক, কোনো সমস্যা নাই। যদি আপনি দুধ খেতে না পারেন, দুধ দিয়ে অন্য কিছু বানান, পায়েস বানাতে পারেন। সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে পরিচিত যে খাবারটি, সেটা হচ্ছে টক দই। আপনি যদি প্রতিদিন আপনার দুপুরের খাবারের পরে মাত্র 1 কাপ টক দই খান, তাহলে সেটাই হবে আপনার অস্টিওপোরোসিসের বিরুদ্ধে জয়ী হবার জন্য একটা বিশাল অস্ত্র। এরপরে আমি যে খাবারের নামটি বলতে চাই, সেটা হচ্ছে বাদাম, যেটাকে আমরা বলে থাকি আমন্ড। আমি যদি প্রতিদিন 1 মুঠ আমন্ড খাই, মানে যেটাকে আমরা কাঠবাদাম হিসেবে চিনি, সেটা যদি খাই, তাহলে সেই খাবার থেকেও কিন্তু আমি পেতে পারি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং উচ্চমানের প্রোটিন এবং এর সাথে কিছু খনিজ লবণ, যেই উপাদানগুলো এই ক্যালসিয়ামের সাথে খুবই জরুরি হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য। তাহলে এটাও কিন্তু খুব একটা দুষ্প্রাপ্য কোনো খাবার না। আমরা যদি 1 মুঠ আমন্ড খাই, 1 মুঠে অনেক সময় 12 থেকে 15টা বাদাম হয়তো হবে। এই 12 থেকে 15টা বাদাম আমরা সারাদিনে খেতে পারি। আমরা হাঁটতে হাঁটতে খেতে পারি, সকালবেলা ব্রেকফাস্টের পরে অথবা দুপুরে লাঞ্চের পরে, বিকেল আমরা যখন চা খাই সেই সময়টা আমরা খেতে পারি। এটা কোনো দুরূহ কোনো ব্যাপার না এবং কষ্টসাধ্য কোনো ব্যাপার না এই সারাদিনে 10 থেকে 12টা অথবা 15টা আমন্ড খাওয়া। যদি কারো আমন্ড অথবা কাঠবাদাম খেতে ভালো না লাগে, তাহলে কি করবেন? তারও উপায় আছে, পেস্তা বাদাম। আমরা যদি পেস্তা বাদাম খাই, অথবা সূর্যমুখীর বিচি, সূর্যমুখী ফুল তো সবাই চেনেন, তাই না? এই সূর্যমুখীর বিচিও যদি আমরা 1 মুঠ খাই, তাহলেও কিন্তু এই আমন্ড বা কাঠবাদামের যেই পরিমাণ গুণাগুণ আছে, তার সমপরিমাণ গুণাগুণ কিন্তু আমি এই পেস্তা বাদাম এবং
সূর্যমুখীর বীজ থাকে, বীজ যেটাকে বলি সানফ্লাওয়ার সিড, সেটা থেকে কিন্তু আমি পেতে পারি। আমি তারপরে যে খাবারের নামটি বলতে চাই সেটা হচ্ছে স্যামন ফিশ। সবাই চেনে স্যামন ফিশ হচ্ছে একটা সামুদ্রিক খাবার, এবং আশ্চর্যজনকভাবে এই স্যামন ফিশের মধ্যে খুবই উচ্চ মানের এবং প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। যেই ভিটামিন ডি আমরা সূর্যের আলো ছাড়া সাধারণত পাই না। সূর্যের আলো থেকেই কিন্তু ভিটামিন ডিটা আমাদের শরীরে আসে। এবং এখানে আরেকটা খুব জরুরি একটা বিষয় সবাইকে আমি জানাতে চাই। আমরা যে ক্যালসিয়াম নিচ্ছি, যেটা আমরা হাড়ের স্বাস্থ্য ভালো করার জন্য নিচ্ছি, সেই ক্যালসিয়াম কিন্তু ভিটামিন ডি ছাড়া কাজ করতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যালসিয়াম ভিটামিন ডি ছাড়া অচল। তাহলে এই ক্যালসিয়ামকে যদি আমি ঠিকমতো আমার হাড়ের স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহার করতে চাই, আমার ভিটামিন ডি কিন্তু খুব জরুরি। আমরা ইদানিং আমাদের চেম্বারে সব বয়সী মেয়েদের মধ্যে কিন্তু ভিটামিন ডি এর মারাত্মক রকম স্বল্পতা দেখছি, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় খাবার দিয়ে সেটা পোষাতে পারি না। তখন আমাদেরকে ভিটামিন ডি ক্যাপসুল ব্যবহার করতে হয়। তাহলে যদি আপনার দৈনন্দিন যে খাবারের রুটিন, তার সাথে অবশ্যই আপনি আপনার একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। দেখা করে রুটিন চেক আপ কিন্তু আপনাকে করতে হবে। হ্যাঁ, খাবার খেলেও কিন্তু আপনাকে এর মাঝে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে বছরে একবার অথবা দুবার কিন্তু তার পরামর্শ নিতে হবে। পরামর্শ নিলে আপনি যে খাবারগুলো খাচ্ছেন, সেই খাবারগুলো ঠিকমতো আপনার শরীরে কাজে লাগছে কিনা, নীরব ঘাতক অস্টিওপরোসিস তার আশেপাশে আসছে কিনা, সেটা কিন্তু আপনাকে খোঁজ খবর নিয়ে জানতে হবে। এবং এর সাথে আমি আরেকটা ব্যাপার বলতে চাই, পরিবারের যারা সদস্য আছেন, আপনাকে যে 3 বেলা খাবার দিচ্ছে, 24 ঘন্টা যে আপনার যত্ন করছে, প্রতি বেলায় আপনি খেলেন কিনা সেই খবরটা নিচ্ছে। আপনি দিনে অন্তত একবার তার খবরটা নিন। কারণ যে মানুষটা আপনাদের সবাইকে ভালো রাখার জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছে, যে মানুষটা আপনাদেরকে টেবিল ভর্তি খাবার দিয়ে প্রতি বেলায় আপনাদেরকে পেট পুরে সন্তুষ্টির সাথে খাওয়াচ্ছে, দিন শেষে সেই মানুষটা কি খেলো তার খবরটা কিন্তু আপনাকে নিতে হবে। কারণ একটা সময় যখন আসবে, যদি আপনি তার খবর না রাখেন, এই নীরব ঘাতক অস্টিওপোরোসিস অথবা মেয়েদের আরও কিছু সমস্যা আছে, জটিলতা আছে, যেটা তাকে শেষ বয়সে গিয়ে আক্রান্ত করে। সেই সমস্যায় যদি সে আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু শেষ বেলায় আপনি কিছুই রক্ষা করতে পারবেন না। তাহলে পরিবারের যারা অন্য সদস্যরা আছেন, আপনার পাশে যে মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার খালা, আপনার চাচি, যারা আপনাকে অহরহ যত্ন করে যাচ্ছে, আপনার সুখের জন্য তার সময় এবং তার জীবনের সবটুকু দিচ্ছে, তার একটু খবর নিন। তার খাদ্য তালিকায় প্রতিদিন দুধ আছে কিনা, সে কিছু বাদাম খাচ্ছে কিনা, তার খাবারে ফাইবার ঠিক আছে কিনা, তার রক্তশূন্যতা আছে কিনা, এই খবরগুলো নিন। যদি খবরগুলো নেন, তাহলে আপনাদের যে যত্ন করছে সেই মানুষটি ভালো থাকবেন। এবং যাদের বয়স 35 পার হচ্ছে, 35 থেকে 40, 45 হচ্ছে এবং 50-এর কাছাকাছি যাচ্ছেন, আমি তাদেরকেও অনুরোধ জানাবো সবার যত্ন নেওয়ার পাশাপাশি নিজের যত্ন নিন। কারণ আপনি যদি নিজে ভালো না থাকেন, আপনার পরিবারের সবাইকে আপনি ভালো রাখতে পারবেন না, তাদেরকে খুশি রাখতে পারবেন না। তাদের সুখের চাবিও কিন্তু আপনার কাছে। এবং আপনি অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার সুখের চাবিও যেন অন্য কারো হাতে না যায়। আর এটা করতে হলে আপনাকে কি করতে হবে? নিজেকে ভালো থাকতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।